আসসালামু আলাইকুম। কথা বলছি আজাদুর রহমান আজাদ, টেক ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে। টেক ক্লাব বাংলাদেশের ধারাবাহিক ভিডিও লেকচারের ডেল্টা পিএলসির সিরিজ লেকচারের ৩য় লেকচারে স্বাগতম জানাচ্ছি। আজকের এই লেকচারের মাধ্যমে আমরা শিখব হচ্ছে ফান্ডামেন্টাল প্রোগ্রামিং, অর্থাৎ ফান্ডামেন্টাল প্রোগ্রামিং এর এটা হচ্ছে প্রথম লেকচার। আমরা এই লেকচারের মাধ্যমে শিখব অন সুইচ, অফ সুইচ এবং সেই সাথে শিখব আউটপুট নেওয়া এবং প্রোগ্রামকে কিভাবে শেষ করতে হয় সেটা শিখব। ওকে, তো আমরা শুরু করি হচ্ছে অন সুইচ দিয়ে। অর্থাৎ অন সুইচটা কি থাকে, নরমালি ওপেন কন্টাক্ট থাকে। তো নরমালি ওপেন কন্টাক্ট আমরা বিভিন্নভাবে নিতে পারি। তো আমরা প্রথমত এটা এইভাবে নিতে পারি যে আমরা যদি এইটাতে ক্লিক করি তাহলে আমাদের এই অপশনটা চলে আসবে। তো আমরা ইতিমধ্যে প্রথম লেকচার থেকে জেনে গেছি যে ইনপুটের অ্যাড্রেসগুলো কিভাবে করতে হয় এবং আউটপুটের অ্যাড্রেসিংগুলো কিভাবে করতে হয়। মানে টোটাল অ্যাড্রেসিং এর উপরে আমাদের ফার্স্ট লেকচার চলে গেছে। আর যারা এখনো প্রথম লেকচার দেখেননি তারা অবশ্যই প্লেলিস্টে থেকে দেখে নেবেন এবং এই প্রথম লেকচার এবং সেকেন্ড লেকচারের লিংক ভিডিও টিউটোরিয়ালের ঠিক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওই জায়গা থেকে দেখে নেবেন। তো আমরা জানি যে ইনপুটের অ্যাড্রেসিং করা হয়েছে এক্স দ্বারা, তো অর্থাৎ x0 এবং ওকে দিলে এটা একটা অন সুইচ হয়ে যাবে। তো আমরা এটা কমেন্টে লিখে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের স্টার্ট সুইচ। ওকে, তো আমরা যদি ওকে দিই তাহলে এটা চলে আসলো। এবার এরপর নিব হচ্ছে আমরা অফ সুইচ। তো অফ সুইচটা কি থাকে, নরমালি ব্রেক কন্টাক্ট, অর্থাৎ এই যেটা নরমালি ক্লোজ যেটা, এটা নিব। তো এটার আমরা অ্যাড্রেস চেঞ্জ করে দিই, এটা দিলাম হচ্ছে x1। তো এইটার নাম দিতে পারি আমরা হচ্ছে সাপোজ অফ সুইচ। ওকে দিলাম, চলে আসলো। এখন আমরা নিব আউট। তো আউটপুটের জন্য আমাদের এই যে F7 এর যেটা দেখাবে এটা যদি আমরা চাপ দিই তাহলে কি হবে, আউটপুট পাওয়া যাবে। এটা পেয়ে গেলাম। তো আউটপুটের অ্যাড্রেসিংটা হচ্ছে Y থেকে শুরু হয়। প্রথম অবস্থায় এই জায়গায় দেখাচ্ছে কি Y0 থেকে 177 পর্যন্ত নেওয়া যাবে। অর্থাৎ এটার আউটপুট রেঞ্জ হচ্ছে 0 থেকে 177 পর্যন্ত আমরা আউটপুট নিতে পারবো। তো ব্যাপার হচ্ছে এর চেয়েও বেশি নেওয়া যায়, সেটা হচ্ছে পিএলসি সিরিজের উপরে নির্ভর করে। সেটা আমরা যখন ওপেন করি তখনই সেটা দেখতে পারি। ওকে, এখন কথা হচ্ছে তো আপনারা এই অ্যাড্রেসিং গুলোর জন্য কিন্তু অবশ্যই প্রথম লেকচার দেখে নেবেন। তো এটা হচ্ছে আমাদের আউটপুট। তো আমি এই জায়গায় লিখে দিই, আউট লিখে দিলাম, ওকে দিলাম, চলে আসলো। তো আমরা এই প্রোগ্রামগুলোকে শেষ করার জন্য এই ডেল্টা পিএলসিতে অবশ্যই একটা ইন্ট অপশন দিতে হবে। তাহলে আমরা ইন্টার দিলাম, এই ইন্টার দিয়ে যদি আমরা এই জায়গায় লিখি হচ্ছে ইন্ট, তাহলে এই প্রোগ্রামটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওকে, তো চলুন আমরা এটাকে সিমুলেশন করে দেখি। তো সিমুলেশন করার জন্য আমরা প্রথমে সিমুলেটরে ক্লিক করব, তারপর আমরা এটাতে ক্লিক করব অনলাইন মোড, যা কিছু আসবে তার সব আমরা ইয়েস দিব। ওকে, তো আমরা দিয়ে দিলাম। এখন এই জায়গায় আমি কি দিব, রান দিব। তো রান দিলাম, ইয়েস, এটা এখন রান মোডে আছে। এখন আমি এটা চালু করি। ওকে, এটা যদি আমি সেট অন দেই, মানে এই সুইচটাকে যদি প্রেস করি, প্রেস করা মানে হচ্ছে সেট অন, তাহলে আউটপুটটা কি হবে, অন হবে। অন হলো। এখন আমরা যদি এইটাকে প্রেস করি, অর্থাৎ এইটার সেট অন দেই, তাহলে এটা কি হবে, অফ হবে। আবার এইটার যদি সেট অফ দেই, ওটা অন হলো। এইটার সেট অফ দিলেও এটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে অন সুইচ নেওয়া, অফ সুইচ নেওয়া এবং আউটপুট নেওয়া। আমরা সিমুলেশন করাও দেখলাম সেই সাথে। তো এখন আমরা এটাকে স্টপ দিই, স্টপ দিয়ে দিলাম। আমরা যেইভাবে আসছিলাম ঠিক সেইভাবে আবার পিছনের দিকে কি করব, ব্যাক করব। ওকে, এখন যদি আমরা কন্ট্রোল আই দিই তাহলে এটা কি হবে, মাঝখানে জায়গাটা ফাঁকা হবে। তো আমরা এই মাঝখানে যদি আরো কোনো লাইন করতে চাই তাহলে আমরা সিলেক্ট করে কি করব, কন্ট্রোল আই দিলেই এটা কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। ওকে, তো আমরা চাই এখন যদি এই জায়গায় আরো কোনো লোড নিতে চাই তো সেটা কিভাবে নিতে পারি আমরা একটু দেখি। তো আমরা এই জায়গায় গিয়ে যদি আমরা এই যে F9 এটাতে ক্লিক করি, অর্থাৎ ভার্টিক্যালি লাইন, তাহলে এটা নিচের দিকে একটা লাইন আসবে। আর এই জায়গায় সিলেক্ট করে যদি আমরা আবার এই জায়গায় অন্য একটা আউটপুট নেই, এখন দেখেন আমরা এই আউটপুটটা নিয়েছিলাম কিভাবে, এইটা দিয়ে। তো এই আউটপুট আমরা অন্যভাবেও নিতে পারি। এই জায়গায় ডবল ক্লিক করে যদি আমরা আউট লিখে স্পেস দিয়ে ওয়াই দেই এবং একটা অ্যাড্রেসিং নাম্বার দিই তাহলে আরেকটা আউটপুট হবে। যেহেতু প্রথম আউটপুটকে আমরা 0 বলেছি তো এটাকে বললাম হচ্ছে 1। ওকে, ওকে দিলাম, হয়ে গেল। আমরা যদি আরো নিতে চাই তাহলে সেম ভাবে আমরা আরো একটা ভার্টিক্যাল লাইন দিব, আরো আবার আউটপুট নিব, আউট y2 দিলাম। তো আমরা আরো আউটপুট পেয়ে গেলাম, প্যারালাল হয়ে গেল। এখন যদি আমরা চাই ল্যাসিং করব তাহলে এর যে কোনো একটা ওপেন দ্বারা, এই আউটপুটের যে কোনো একটা ওপেন দ্বারা আমরা কি করে দিব, ল্যাসিং করে দিতে পারবো। তো আমরা নরমালি ওপেন কন্টাক্ট এই জায়গায় নিছিলাম, সেটাও আমরা দেখছি। এখন যদি আমরা কিবোর্ড থেকে F1 চাপি তাহলে ওই অপশনটা চলে আসবে। আমরা কিবোর্ড থেকে F1 চাপ দিলাম, চলে আসছে। ওকে, তো আমরা এই জায়গা থেকেও নিতে পারবো। আবার এই জায়গায় ডবল ক্লিক করে খেয়াল করুন যে এইটাকে অন্যভাবেও নিতে পারবো, যে এটা ডবল ক্লিক করলে এই জায়গায় কি আসতেছে, LDX0, অর্থাৎ LD দিয়ে বোঝানো হয়েছে নরমালি ওপেন কন্টাক্ট এবং LDI দিয়ে বোঝানো হয় হচ্ছে নরমালি ক্লোজ কন্টাক্ট। তো আমরা এই জায়গায় একটা ওপেন কন্টাক্ট নিব, এই জায়গায় লিখলাম হচ্ছে LD স্পেস দিয়ে আমরা এই জায়গায় কার নরমালি ওপেন নিতে চাচ্ছি, যে Y0, Y1, Y2 এই তিনটার যে কোনো একটা। সাপোজ আমি নিলাম হচ্ছে Y0। ওকে,
তাহলে আমাদের এই জায়গায় Y0 একটা নরমালি ওপেন কন্টাক্ট হয়ে গেছে। ওকে, এখন আমি চাচ্ছি এই জায়গা থেকে এই জায়গায় কানেক্ট করা, তাহলে এটাকে এই জায়গায় সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যদি এই F9 দেই ভার্টিক্যালি লাইন, তাহলে এই জায়গায় কানেক্ট হয়ে যাবে। ওকে, এই তো খুব সিম্পল হয়ে গেল। এখন আমরা এটা লেসিং করে দিছি, তো আমরা এটাকে আবার সিমুলেশন করে দেখি। সিমুলেশন অনলাইন মোড, ইয়েস ইয়েস, আমরা এরপর কি দিব, রান দিব, রান। ওকে, এখন আমরা দেখি সিমুলেশন করে যে আমরা এই জায়গায় রাইট বাটন ক্লিক করে যদি সেট অন দেই, তিনটেই কি হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে। এখন এই পুশ বাটনটা যদি ছেড়েও দেই, অর্থাৎ সেট অফ দিয়ে দিই, তারপরে ওইটা কি হচ্ছে, চলতেছে, কারণ এটা কি করা আছে, ল্যাসিং করা আছে। তাহলে এই হচ্ছে বেসিক প্রোগ্রামিং, এইভাবে আমরা ইনপুট এবং আউটপুট নিতে পারবো। তো আজকের এই লেকচারটা এই পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার সকলকে অনুরোধ জানিয়ে আজকের লেকচার এখানেই শেষ করতেছি। অবশ্যই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।